সাপে কামড় দিলে অনেকেই হাসপাতালে না গিয়ে ছুটে যান ওঝার কাছে, কিন্তু এবার এক ওঝা নিজেই সাপের কামড় খেয়ে ভর্তি হলেন হাসপাতালে, নিলেন অ্যান্টিভেনম ইনজেকশন। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে গেলে বিষ ঝাড়ার ব্যবসায় ধস নামার আশঙ্কায় গভীর রাতে হাসপাতাল ছেড়ে চলে যান তিনি। জানা যায় বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাগগাড়িপাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে সম্রাট সাপের কামড়ে মারা যায়। একদিন পর শুক্রবার আবারও ওই বাড়িতে একটি গোখরা সাপ দেখা যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান ইমরান। তারপর গর্ত থেকে সাপটি বের করলেও অসাবধানতাবশত সেটি তার হাঁটুর উপরে ছোবল দেয়। পরে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। পেশেন্টটা আমাদের কাছে আসছিল হচ্ছে 18 তারিখে রাত 1টার দিকে আইসিইউতে আমরা অ্যাডমিট করি। তখন ওনার হচ্ছে সাপে কাটার জন্য যে সাইন সিমটম থাকে সবই ছিল। আমরা 2 ডোজ অ্যান্টিভেনম হসপিটাল থেকেই দেওয়া হয়েছে। তারপর থেকে রোগী স্টেবল ছিল। ওনারা নিজের ইচ্ছা করেই গত রাত্রে ছুটি নিয়ে চলে গেছে। রিলিজ করছেন না, আমরা নিজের ইচ্ছা করে করি নাই, উনি নিজেই চলে গেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান বলেন, এখানে আনার পর ইমরানকে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া হয়। এরপর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, কিন্তু মাঝরাতে চিকিৎসকদের নিষেধ উপেক্ষা করে তড়িঘড়ি করে হাসপাতাল ছেড়ে যান ওই সাপুড়ে। আমরা রোগীকে ছুটি দিই নাই, রোগীকে দেওয়ার জন্য DOR মানে ডিসচার্জ অন রিকোয়েস্ট। যখন পেশেন্ট নিজে কোথাও চিকিৎসা না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় সেখানে আমাদের কোনো জোর চলে না। ঘটনার পর সামাজিক মাধ্যমে ইমরানের একটি ভিজিটিং কার্ডও ছড়িয়ে পড়ে। সেখানে তিনি নিজেকে সাপুড়িয়া পরিচয় দিয়ে সাপ ধরা, সাপের বিষ ঝাড়ার পাশাপাশি বিভিন্ন জটিল ও গোপন রোগের চিকিৎসা করার দাবি করেছেন। তবে শেষ পর্যন্ত নিজেই বিষধর সাপের ছোবলে পড়ে আলোচনায় এসেছেন সাপুড়ে ইমরান। আমি যাওয়ার পরে 4টা সাপের বাচ্চা খুব দ্রুত উদ্ধার করে তারপরে আর 2টা, তার কিছুক্ষণ পরে বড় একটা সাপ উদ্ধার করতে পেরে সেই সাপটাই আমাকে দর্শন করে। তারেক আজিজ খান, NPB।